দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস দশম শ্রেণীর বিজ্ঞান একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তি বিষয়বস্তু থেকে আজকের ক্লাসের শিক্ষণফল জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী তা ব্যাখ্যা করতে পারবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপসমূহ বর্ণনা করতে পারবে। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ে আজকে আমার ক্লাস। একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তি বিষয়বস্তু থেকে আজকে আমার তৃতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে ঘরেই আছো। গত ক্লাসে আমি ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি জীব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিক্ষণফল জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি তা ব্যাখ্যা করতে পারবে এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা করতে পারবে। প্রথমেই আসো আমরা জেনে নেই জীব প্রযুক্তি কি। জীব প্রযুক্তি বায়োলজি এবং টেকনোলজি। বায়োলজি অর্থ হলো জীব সম্পর্কিত বিশেষ জ্ঞান এবং টেকনোলজি অর্থ হলো প্রযুক্তি। এই দুই শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি। বায়োলজি ও টেকনোলজি, এই দুই শব্দের সমন্বয় হলো কি বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি। প্রযুক্তি বিষয়টা বর্তমানে আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু বাস্তবে এর প্রয়োগ শুরু হয় অনেক আগে থেকে। সভ্যতার বিকাশের ধারাবাহিকতায় মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে স্থায়ী জীবনযাপন শুরু করে, তখন থেকেই জীব প্রযুক্তির উৎপত্তি হয়। কারণ মানুষের কাছে তখনই অধিক ফলনশীল গাছপালা ও শক্ত সমর্থ প্রাণীকুলের গুরুত্ব বেড়েছে। পছন্দসই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তখন থেকেই শুরু করে গাছপালা আর প্রাণী বেছে নিতে এবং শুরু হয় জীব প্রযুক্তির যাত্রা। উদাহরণ হিসেবে ধরো আমি তোমাকে বলি, কেউ কয়েকটা ফল খেলো, যে ফলটা তার ভালো লেগেছে ঠিক সেই ফলটাকে সে বীজ হিসাবে ব্যবহার করেছে, পরবর্তী উদ্ভিদ জন্মিয়েছে। এভাবেই মানুষ পছন্দসই উদ্ভিদ প্রাণী বেছে নিয়েছেন। অনেক আগে থেকে মানুষ ব্যাকটেরিয়া বা অণুজীবকে কাজে লাগিয়ে উৎপাদন করতে শুরু করে দই, সিরকা, পাউরুটি ইত্যাদি। এরপর থেকে বিভিন্ন অণুজীবের জৈবিক কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে এবং মানব কল্যাণে নতুন নতুন উৎপাদন পৃথিবীর জীব প্রযুক্তির ভান্ডারকে সমৃদ্ধ করেছে। জীব প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত গবেষণা জীববিজ্ঞানকে করেছে আরো সমৃদ্ধ। জীববিজ্ঞানে নতুন নতুন দিক উন্মোচিত করেছে। এই জীব প্রযুক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। কেউ কেউ বলেন মানব কল্যাণে প্রয়োগের জন্য জীবকে ব্যবহার করে বিভিন্ন উপাদান তৈরির প্রযুক্তিকে বলা হয় জীব প্রযুক্তি। আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের দেওয়া সংজ্ঞা অনুযায়ী জীব প্রযুক্তি বলতে বোঝায় মানব কল্যাণের উদ্দেশ্যে জীব প্রতিনিধিদের কোষীয় উৎপাদনের নিয়ন্ত্রিত ব্যবহার। এখানে জীব প্রতিনিধি বলতে বোঝানো হয়েছে জীব বা জীবকোষ। এখানে জীব প্রতিনিধি বলতে অণুজীব বা জীবকোষকে বোঝানো হচ্ছে। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি এই জীব প্রযুক্তি শব্দটি ব্যবহার করেন। এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। আণবিক জীববিজ্ঞানের গবেষণার মাধ্যমে জীব প্রযুক্তির যে প্রসার ঘটেছে তাকে বলে আধুনিক জীব প্রযুক্তি। বাস্তবিক অর্থে এই আধুনিক জীব প্রযুক্তির তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত। 1. অণুজীব বিজ্ঞান, 2. টিস্যু কালচার এবং 3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি আবার বলছি, কি কি বিষয় বলেছি? 1. অণুজীব বিজ্ঞান, 2. টিস্যু কালচার এবং 3 হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অণুজীব বিজ্ঞান, অণুজীবদের নিয়ে যে বিজ্ঞান সেটাই হলো অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। আর টিস্যু কালচার
হলো টিস্যুকে চাষ করা, টিস্যুকে কালচার করা। একটি টিস্যুকে জীবাণু মুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হলো টিস্যু কালচার। উদ্ভিদের বিভিন্ন অংশ এতে ব্যবহার করা হয়, যেমন উদ্ভিদের শীর্ষ বা পার্শ্বমুকুল, পরাগরেণু, মূল, পর্ব এবং মূলাংশ। কি কি অংশ বলছি ব্যবহার করা হয়? পরাগরেণু, পর্ব, মূলাংশ, শীর্ষ বা পার্শ্বমুকুল। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রকৌশল সম্পর্কে একটু জেনে নেব। একটি জীব থেকে কোনো নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ডকে পৃথক করে আরও একটি জীবে স্থানান্তর করার প্রক্রিয়া বা কৌশলকেই বলে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা যদি আরো খুব সহজভাবে বলি তাহলে এভাবে বলতে পারি যে কাঙ্ক্ষিত একটি নতুন বৈশিষ্ট্য পাওয়ার জন্য জীবের ডিএনএ পরিবর্তনকেই বলা হয় জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য যে কোনো জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোকেই বলে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আশা করছি বুঝতে পেরেছ। যে কৌশলগুলোর মাধ্যমে এই জিন স্থানান্তর ঘটানো হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট জিন প্রকৌশল, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা রিকম্বিনেন্ট জিন প্রকৌশল। যে কৌশলগুলোর মাধ্যমে এই স্থানান্তর ঘটানো হয় তাকেই বলা হয় রিকম্বিনেন্ট জিন প্রকৌশল। এই কৌশল অবলম্বন করে একটি ডিএনএ অণুর নির্দিষ্ট অংশ কেটে অন্য একটি ডিএনএ স্থানান্তরের ফলে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা রিকম্বিনেন্ট ডিএনএ ক্লোনিং। এই প্রযুক্তির মাধ্যমে ডিএনএ কাঙ্ক্ষিত অংশ থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে এবং প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবদের কোনটিকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড, এবং কোনটিকে বলা হয় ট্রান্সজেনিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, মানুষের অন্ত্রে বসবাস করে এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম হলো এশেরিকিয়া কোলাই, সংক্ষেপে বলি আমরা ইকুলাই। এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অধিকাংশ কৌশল আবিষ্কৃত হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ সম্পর্কে এবার আমি তোমাদের সাথে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবে। প্রথমেই দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ খণ্ডটিকে আলাদা করা হয়। এরপর এই জিনের বাহক বা ক্যারিয়ার হিসাবে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড আলাদা করা হয়। ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ পৃথক করা হয়। প্লাজমিড কি? অনেকেই প্রশ্ন করে। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে আরেকটি স্বতন্ত্র ডিএনএ, যে ডিএনএ নিজে নিজে বিভাজনে সক্ষম, স্ববিভাজনে সক্ষম। প্লাজমিড বিভাজিত হতে পারে বা স্ববিভাজনে সক্ষম। এই ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএ কে কাটা হয় এক বিশেষ ধরনের এনজাইম দ্বারা। দাতা ডিএনএ এসব খণ্ডের কোনো একটিতে থাকে কাঙ্ক্ষিত জিন। এরপর লাইগেজ নামক এক ধরনের এনজাইমের সাহায্যে এই দাতা ডিএনএ খণ্ডকে দুই প্রান্তের মাঝখানে লাগানো হয়, যে অংশটি কাটা আছে সেই জায়গায়। লাইগেজ এখানে আঠার মতো কাজ করে। এর ফলে নির্দিষ্ট জিন সহ রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ তৈরি হয়। এই রিকম্বিনেন্ট ডিএনএ এখন দাতা ডিএনএ খণ্ডটি বহন করে, দাতা ডিএনএ এর খণ্ডিত অংশ বহন করে। এরপরই এই রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ কে ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করানো হয়। এভাবে খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোকে বলে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের ফলে নতুন বৈশিষ্ট্য নিয়ে, নতুন জিন নিয়ে যে জীবের জন্ম হয় তাকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ। এরপর রিকম্বিনেন্ট জিন বহনকারী প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করা হয়। এরপর নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। এই ব্যাকটেরিয়াগুলোর প্রত্যেকটিতে এখন একটি করে কাঙ্ক্ষিত জিন আছে। এই পদ্ধতিতে জিন তৈরি করার পদ্ধতিকে বলা হয় জিন ক্লোনিং। জিনকে ব্যবহার করার জন্য প্লাজমিডকে আবার আলাদা করে দেওয়া হয়। এভাবেই কাঙ্ক্ষিত জিন বহনকারী ব্যাকটেরিয়ার ক্লোনিং করা হয়, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। ওদের আরো ভালোভাবে বোঝার জন্য আমি কিছু স্লাইড ব্যবহার করব। মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত থাকবে। একটি জীব থেকে জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। আরও সহজভাবে বলা যায়, কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর পরিবর্তন ঘটানোই হলো
জিন প্রকৌশল। এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল। এই কৌশল অবলম্বন করে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়। জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের কোনটিকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আর কোনটিকে বলা হয় ট্রান্সজেনিক। জিএমও এবং ট্রান্সজেনিক জীব এক নয়। জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যে কোনো ধরনের পরিবর্তন ঘটলে সেটিকে জেনেটিক মডিফিকেশন বলে। মানুষ হাজার হাজার বছর ধরে অর্থাৎ জেনেটিক্সের নিয়ম আবিষ্কারের আগে থেকেই কৃত্রিম নির্বাচন প্রক্রিয়ায় জেনেটিক্যালি মডিফাইড কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন নতুন জাত উদ্ভাবন করে আসছে। প্রকৃতিতেও অনুরূপ প্রক্রিয়া চলছে লক্ষ কোটি বছর ধরে, যার নাম জৈব বিবর্তন। জীব প্রযুক্তির কল্যাণে এই জেনেটিক মডিফিকেশনের ব্যাপারটি আরও নিয়ন্ত্রিতভাবে এবং কম সময়ে করা সম্ভব। এভাবে যে জীব উৎপন্ন হয় সেটি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর ট্রান্সজেনিক জীব বলতে যে সেসব জীবকে বোঝায় যাদের জিনোমে এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে যা অন্য কোনো প্রজাতি থেকে নেওয়া। এবার আসো আমরা জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ সম্পর্কে আলোচনা করব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ: 1. ডিএনএ নির্বাচন, 2. ডিএনএর বাহক নির্বাচন, 3. ডিএনএ খণ্ড কর্তন, 4. কর্তনকৃত ডিএনএ খণ্ড প্রতিস্থাপন, 5. পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর, 6. রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। এবার আমরা জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ জানব। এই যে চিত্র দেখছো, চিত্রটার দিকে তাকাও। এখানে দেখো আছে দুটি উৎস, ইকুলাই ও প্রাণীকোষ থেকে ডিএনএর পৃথকীকরণ আমরা দেখছি। প্রাণীকোষ থেকে কাঙ্ক্ষিত যে জিন, সেই জিনটাকে আলাদা করা আমরা দেখছি। অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম, এর আগে আমরা বলেছিলাম যে ডিএনএ নির্বাচন করতে হবে। 1 নম্বর ধাপে আমরা বলেছিলাম ডিএনএ নির্বাচন, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে। 2 নম্বর হলো ডিএনএর বাহক নির্বাচন। এবার আমরা বাহক নেব ইকুলাই ব্যাকটেরিয়া। আমরা এই চিত্রে এখানে আমরা দেখছি, এই তোমাদের বইয়ের এই চিত্রটি ইকুলাই ব্যাকটেরিয়া দেয়া আছে, এবং এই ইকুলাই ব্যাকটেরিয়া সম্পর্কে এর আগেও কিন্তু তোমরা পরিচিত হয়েছ। বলো তো এটি কোথায় আছে? মানুষের অন্ত্রে। মানুষের অন্ত্রে বসবাস করে ইকুলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধিকাংশ কৌশল আবিষ্কৃত হয়েছে। এবার আমরা দেখছি এখানে দুটি ডিএনএ আছে, একটি পেঁচানো আর একটি হলো গোল। আচ্ছা, এই যে গোল অংশটি আছে এটার নাম জানো? প্লাজমিড। তাহলে প্লাজমিড সম্পর্কেও তোমাদের ভালো ধারণা থাকতে হবে। প্লাজমিড কী বলো দেখি? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের ক্রোমোজোমের বাইরে আরেকটি স্বতন্ত্র ডিএনএ অণু, যেটি বিভাজিত হতে পারে বা স্ববিভাজনে সক্ষম। এই প্লাজমিডটা এখানে বাহক হিসাবে কাজ করবে। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে, ইকুলাই ব্যাকটেরিয়াতে প্লাজমিড কি একটাই থাকে? না, একটাও থাকতে পারে, 500ও থাকতে পারে, 1000ও থাকতে পারে। আমি এখানে একটার কথাই বলছি তোমাদের। একটা প্লাজমিড নিয়ে সেই প্লাজমিডের
একটা নির্দিষ্ট অংশ রেস্ট্রিকশন এনজাইমে কাটতে হবে। আমরা এখানে দেখছি কাঙ্ক্ষিত জিনকে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে আলাদা করা হয়েছে। ঠিক একইভাবে ইকুলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডটারও একটা নির্দিষ্ট অংশ খণ্ডিত করা হয়েছে। ওই খণ্ডিত অংশে কাঙ্ক্ষিত যে জিন আছে সেই জিনকে পরের ধাপে কর্তনকৃত ডিএনএ খণ্ড প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন করতে হবে কাঙ্ক্ষিত জিনকে। প্লাজমিডের যে অংশটি আলাদা করা হয়েছে, প্লাজমিডের যে অংশটি কাটা হয়েছে ওই অংশটার মধ্যে কাঙ্ক্ষিত জিনকে এনে লাগাতে হবে। কিসের সাহায্যে লাগাবো আমরা? লাইগেজ নামক এক ধরনের এনজাইম আছে যার সাহায্যে আমরা কাঙ্ক্ষিত জিনকে এই প্লাজমিডের কাটা অংশের সাথে জোড়া লাগাতে পারবো। পরের যে ধাপ আছে সেই ধাপটা হলো পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। তার আগে একটা জিনিস দেখো, এখন আমরা যে দুটা কাঙ্ক্ষিত জিনকে প্লাজমিডের সাথে লাগাই দিলাম, এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে, এই প্লাজমিডটি নির্দিষ্ট জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হয়েছে। এর ফলে নির্দিষ্ট জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হয়। এই রিকম্বিনেন্ট প্লাজমিড এখন দাতা ডিএনএর খণ্ডিত অংশ বহন করছে। পরের ধাপটা হলো পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়। খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে বলে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব ঘটে তাকে বলে ট্রান্সজেনিক জীব। এবার নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করা হয়। এরপর নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। এই ব্যাকটেরিয়াগুলোর প্রত্যেকটিতে এখন একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে। এই পদ্ধতিতে জিন তৈরি করাকে বলা হয় জিন ক্লোনিং। জিনকে ব্যবহার করার জন্য প্লাজমিডকে আবার আলাদা করে নেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝেছো। বারবার পরে পাঠটা ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে। ক্লাস দেখার পর নিজের নাম ও রোল নম্বর কমেন্টে লিখে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।